SIR, আর এই তিনটে শব্দেই তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, তোলপাড় হচ্ছে ভারত। দিল্লিতেও পড়ছে বঙ্গের SIR এর রাজ। গেরুয়ার দিকে ঝড় উঠবে নাকি সবুজ ঝড় উঠবে, আবার বাম কংগ্রেস পেরিয়ে অন্য কোনো দলের দিকে নতুন করে ভোটের হাওয়া বা ভোটের শিকে ছিড়বে, তা নিয়েও সন্ধিহান সাধারণ মানুষ। এটা ভালোভাবেই দেখছি, এটা আর একটু আগে হলে ভালো হতো, এটা আরো আগে হওয়া উচিত ছিল। ভালো হয়েছে, অনেকে বাইরে থেকে লোক এখানে এসে ছাত্র থেকে যেত, সেই জন্য ভালো। আর বাইরে থেকে লোক বেশি এখানে আসতে পারবে না। কি মনে হয় মাল্টিপল মানুষ কি পেলো? কিছুই নয় বলতে গেলে, আমার হিসেবে দেখতে গেলে হয় আর কি। তাছাড়া আর কিছু মানে আর সেইভাবে কিছু বলার নেই আর কি। মানে শুধু হয়রানি হলো সাধারণ। সেটাও কেন, আমার বাড়িতে একটা দিদি কাজ করে, তারও ভোটার লিস্ট থেকে নাম চলে গেছে। হিয়ারিং ও হয়নি, কিছু না, আমার একবারই হয়ে গেছে। তুই আমি এই ব্যাপারটাতে খুব একটা মনে হয় স্যার প্রচেষ্টা হয়ে ভালোই হয়েছে। আমার দিক দিয়ে আমার ভালোই হয়েছে। SIR তো আগেও হয়েছে, আর কারেকশন তো প্রতিবারই হওয়া উচিত। তো এটা তো সমস্যা কিছু নেই। আর কি পেলাম সাধারণ ভোটার, আমরা কি খুব সব কিছু ভেবে কি পেলাম ভেবে সব কাজ করি সমস্ত মেপে? আমরা তো অত কিছু করি না, তো নাম তো বাদ যাওয়াই উচিত। ভারতের স্বার্থে, বাংলার স্বার্থে এই হ্যারাসমেন্ট হয়তো একটু পাচ্ছেন, বাট আমি বলবো SIR এভরি 10 ইয়ার্সে করা উচিত। एवरी 10 ईयर से सटीक निर्वाचन का लिस्ट प्रकाश होना जरूरी है। আমি তো বললাম হ্যারাস হলেও ভালো, হ্যারাসমেন্ট যদি হয় একদিন হবে, না হলে আমি তো ক্ষতি ভালো মন্দ কিছু বুঝিনি, আমারটা তো একবারেই হয়েছে। হ্যাঁ, সেই জন্য কিছু বুঝিনি। আমার এরিয়াতেও খুব কম লোক ডাক পেয়েছে, বুঝতে পেরেছি, গেছে তাদের আবার হয়ে গেছে শুনে। হাওয়া কিছু বোঝা যাচ্ছে না, হাওয়া গুমোট। এখন সাধারণ মানুষ কে কোথায় গিয়ে দেবে, আমি মুখে বলছি এক করছে আর না, এটা নিয়ে আমি কোনো কিছু বলতে পারবো না। আপনি কি SIR করে কি ভালো হয়েছে বলে মনে হয়? তা ঠিক আমি মতামত দিতে পারছি না আপনাকে। SIR হওয়ার পরে কে এগিয়ে বেশি? তৃণমূল সিপিএম? এইসব বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি সংসার আর আমার কাজ নিয়ে থাকি। বেনিফিট বলে কিছু নয়, SIR মানুষের হ্যারাসমেন্ট খুব বেশি হয়েছে। এবার ভালো কি খারাপ সেটার দিক দিয়ে নয়, কিন্তু মানুষের খুব অসুবিধাই হয়েছে। এই কায়ের বাবা, ওর দাদু, ও রিপোর্ট, এটা ঠিক নয়। আর যদি বলতে পারেন যে কার সুবিধা কি সুবিধা, মমতা ব্যানার্জি একক সংখ্যক নিয়ে আবার আসবে, তাই এইসব করে মমতা ব্যানার্জিকে আটকানো যাবে না। SIR করার ফলে কার বেশি সুবিধা রয়েছে তা নিয়েও কাটা ছেঁড়া চলছে নিরন্তর। এগুলো আতঙ্ক ছড়ানো, বিজেপির আতঙ্ক। মানে কি SI করা মানে কি এসব আতঙ্ক করানো, মানে অরিজিনাল লোককে এরা এই নেই ও নেই, আরে বড় বড় নামি দামি লোককে কি করে এরা, এদের যা কাজ তাই করে। পেছাবে কেন, এগিয়েই যাবে। লাভ ক্ষতি বলতে গেলে তো সাধারণ মানুষের কোনো ক্ষতিই হলো এক নম্বর, লাভ হলো রাজনীতি লোকেদের। আর দ্বিতীয়ত SIR আজ নয়, আরো আগে হওয়া উচিত ছিল, যদি হওয়া ছিল। এখন একটা এমনই অবস্থা যেখানে একটা লোক ঢুকে গেছে, সেখান থেকে তার দিকে আবার বেছে বার করা হবে, তাদের ফ্যামিলি এসে গেছে, সেখান থেকে কি করে সম্ভব? এইসব আগের পদক্ষেপ পরে নেওয়া হচ্ছে, পুরো খেঁচুড়ি হয়ে গেছে। এখানে সাধারণ মানুষের কোনো লাভই নেই, খালি রাজনীতি চলছে আর কিচ্ছু নয়, দু তরফ থেকেই। আমাদের এখানকার SIR ভালো হয়েছে, কোনো প্রবলেম হয়নি, সব সিস্টেম বসেছিল দাদারা পাড়াতে, এখানে सब ভালো করে হয়েছে, কারো কোনো অসুবিধা হয়নি আমাদের এখানে পাড়াতে। देखो वो चीज़ है कि वो इलेक्शन मैटर करता है, वो पब्लिक मैटर करता है, पर एक्चुअली जो SIR हुआ है वो सबके लिए अच्छा भी है, किसी के लिए खराब भी है। जिसके लिए अच्छा हुआ वो तो बेटर है, और जिसके लिए खराब हुआ वो तो अब जो विदेशी आए हैं उनके लिए तो खराब ही हुआ है। কেন আমাদের ভারতবর্ষ তো আর বারোয়ারি সমিতি না যে বাইরের লোককে আমাদের লোককে পুষতে হবে। আমরা চাই আমাদের ভারতবর্ষের যে নাগরিক, সেই নাগরিক নিয়ে আমরা চলতে চাই। এবার টুরিস্ট পাস হিসাবে যেগুলো আসবে সেগুলো থাকবে। আমার যে কর্ম করে খেতে হবে সেই কর্মই আমি করছি, ওই কোনো পার্টির মধ্যে আমি নেই। কে আসলো না আসলো, যেই আসবে সেই থাকতে হবে আমার। আমি এসব কিছু বলতে পারছি না, মানে ভালো খারাপ কিছু বলবেন? আমরা এসব বিষয়ে অত দেখুন, SIR হচ্ছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের নিষ্পত্তি, এবার গভর্নমেন্ট যেই রুলটা বানাবে সেটা সবাইকে ফলো করতে হচ্ছে। আমি আজকে না করব, কালকে করতে হবে, যেটা গভর্নমেন্ট রুল সবাইকে নিয়ে চলতে হবে। গভর্নমেন্ট রুল আজকে তুমি মানবে না, কালকে ওটা জোস্তি মানতেই হবে, এই হচ্ছে কথা। অনেকটা লোক বলে অসুবিধা, অনেকটা লোক বলে ভালো, বুঝলে তো।
আমার জন্য ভালো আছে। না, হয়রানি হলো না, এটা খুব ভালো হলো ব্যাপারটা। এটা খুব ভালো কি আমাদের ভারতবর্ষে যে আমাদের ভারতের লোকরা আছে, আমরা জানতে পারবো কি আমরা ভারতের নাগরিক আছি। আর অন্য দেশের লোকরা আমার দেশে এসে যাবে, তো আমাদের দেশের লোক তো খেতে পাচ্ছে না। আজকে বাইরের দেশের লোকরা এসে কম পয়সাতে কাজ করছে, আমাদের ভারতবর্ষের লোকরা নিজে ছেড়ে বাইরে গিয়ে কাজ করছে। দিদি ছাড়া কেউ থাকবে না। দিদিই চালাতে পারে পশ্চিমবাংলাটা, বিজেপি চালাতে পারবে না। দুটোর মধ্যে কোনোটাই বলবো না, হাও না নাও না। বহুদিন বহু ঘন্টা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যে বিষয়টি বোঝা গেল, তাতে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন বাংলার মানুষ। তারা ভাবছেন এসআইআর করে খানিকটা তো লাভ হয়েছে, আবার কোথাও গিয়ে যেন বহু হয়রানির শিকারও হয়েছেন তারাই। এখন দেখার এই এসআইআর পদ্ধতি এবং ভোটার লিস্টের প্রভাব আগামী নির্বাচনে ঠিক কিভাবে পড়ে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।